ছিনতাইকারী বলেছে বলে মন খারাপ? বলে ফেল না, বলে ফেল, যা মুখে আসছে বল না। তোমাদের কথা জমিয়ে রাখলে গ্যাস হয়। এই যে পানি খা। আরে আমাকে যে বলতে হবে, আমি ছাড়া তো কেউ নেই তোরা। বল না বাবা, আমি একটা নতুন পছন্দ করি। তুই একটা মেয়েকে পছন্দ করে ফেলেছিস নাকি? কি প্রেমে পড়েছিস? সেখানে জানি না, কিন্তু ওর সামনে গেলে না বয়স হয়ে যায়। কিছু প্ল্যান করে নিয়েছি, কিন্তু কিছু বলতে পারবো না। শোন, আমি যখন তোর মায়ের প্রেমে পড়ি না, এরকম কি মানে আবার মার কথা বলে? এক্সকিউজ মি, হ্যালো। আপনি বলছেন? জি বলেন। জি, আমার নাম তমাল, তমাল এহসান খান। সোজা যে গলিটা আছে, গলিতে ঢুকেই হচ্ছে 3 নম্বর বাসাটাতে আমি থাকি। হাজি আঙ্কেল আছেন? হাজি আঙ্কেলের বিল্ডিং এর ঠিক পাশের বিল্ডিং। তো আপনি আমাকে দাঁড় করিয়ে এভাবে আপনার বারোটা দিচ্ছেন কেন? 12টা দিচ্ছি না, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। বলেন। ভালোবাসি। সরি, এক্সকিউজ মি, কি বললেন? আপনি আমাকে ভালোবাসি। সরি, আমি আপনাকে ভালোবাসি। ওকে, ভালোবাসা বুঝে পেলাম। আরেকটা কথা শুনেন, আর কখনো যদি কোনো মেয়েকে এভাবে দাঁড়ের প্রস্তাবের নাম করে করেন, তাহলে কিন্তু আপনাকে সত্যি সত্যি পুলিশে ধরা দেবে। আমার মামা পুলিশ। বলে র্যাবের কাছে ধরা দেবে। আই রিক্সা, আই খালি। আকাশে অনেক মেঘ, কাল বৈশাখী হতে পারে। আকাশ তো পরিষ্কার। মেঘ কি শুধু আকাশে জমে? মনের ভেতরে একটা মেঘ আছে, সেখানেও কখনো। শোন, তোর মার সঙ্গে যখন প্রেম করি, ভালোবাসি, তখন মা পরিবার থেকে খুব আপত্তি, তো বড় মা আপত্তি করে, বাস পুরো পরিবার বিগড়ে গেল। তোমার সিদ্ধান্তের বাইরে কেউ কথা বলছে। তোর মা আর আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা পালিয়ে যাবো, আমি বিয়ে করবো। সেই সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই তোকে দেবো। প্রেম তো এমনি এমনি হয়, জয় করে নিতে হবে। আমার মা তোমাকে সাপোর্ট দিয়েছে, এই জন্য তুমি তো রাজি হয় না। ভালো কথা নিয়ে আমি শোন, কি করে রাজি করাতে হয় আমি তোকে কিছু টিপস দেব। আয়। এই যে তমাল, কিছু বলবেন? না, কিছু বলবো না। গ্ল্যাডিওলাস কার জন্য এনেছেন? আমার জন্য দিন। গ্ল্যাডিওলাসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে পরবর্তী ভুল, এরপর থেকে যেখানে যেখানে গ্ল্যাডিওলাস দেখবেন অবশ্যই নিয়ে আসবেন। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে পেয়ে যাবো, প্রমিস। ওয়েট ওয়েট ওয়েট, প্রমিস করতে হবে না আমাকে। আপনি তো দেখছি এখনই খুশিতে বাকবাকুম করছেন। আমি শুধুমাত্র ফুল গ্রহণ করেছি, আপনার প্রেম গ্রহণ করে নেন। গ্ল্যাডিওলাস কিন্তু আয়ারল্যান্ডের ফুল। এটা যদি বাংলাদেশে চাষ না হতো তাহলে পড়ে যেত। কিভাবে? ফুল পানিতে সর্বোচ্চ 5 দিন বাঁচানো যায়, মরে যেত তো। গ্ল্যাডিওলাসরা প্রকৃতি নিয়ে অনেক জ্ঞান রাখে দেখছি। আচ্ছা, মানুষ প্রেম ছাড়া কতদিন বাঁচে? কিছু বল না। না, কিছু না। যতদিন আমি বাঁচবো ততদিন না তো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি পরে ফোন করছি। সরি। আচ্ছা শোনো, তোমাকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে। তোমার আশেপাশে কেউ নাই তো? হ্যাঁ, এই তো কি একদম। তুমি আমাদের রিলেশনশিপটা নিয়ে সিরিয়াস তো না? এটা কেমন প্রশ্ন করলাম? অবশ্যই সিরিয়াস। যাক, তুমি ওকে বাছাই দিলা, কি তোমার কথা সব বলে দিচ্ছি। হ্যাঁ, আসলে হয়েছে না, প্রতিনিয়ত পাত্র নিয়ে আসছে সব। আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে না। তো আমি মাকে সব বলে দিয়েছি। আর মা বললো যে দুই ফ্যামিলি মিলে যদি একটা ফর্মাল মানে হয় না যে মিট আপ করা যায়,
দুইটা ফ্যামিলি থাকলো। আমি বলবো সমস্যা নাই, সমস্যা নাই। গুড, মামা গুড বলেছে। Just- আমার মনে হয় যে বিয়েটা ধুমধাম ধুমধাম করে পান। আসলে ভাইজান আমার এই মেয়েটা না ভীষণ আদরের। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা এই দুই ভাই বোন খুব যত্ন সহকারে আগলে রেখেছি। আমি তো তমালের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। তমাল একটু আসবে? প্ল্যান? খারাপ খারাপ কোনো প্ল্যান না, সিম্পল, মানে যেন আমি কষ্ট না পাই, যেন ইনফ্যাক্ট আমরা দুইজন ভালো থাকি, আমি ওকে ভালোবাসি, এমন কিছু করি যেন তুমি আমার প্রেমে পড়ো, এরকম প্ল্যান। তারপর গ্ল্যাডিওলাস আমার প্ল্যান ছিল, বলেছিল যে ইউ গোনা লাভ ইট এন্ড সি। আচ্ছা, সব তোমার বাবার প্ল্যান। মানে আমি কখনো প্রেম করিনি। গ্র্যাজুয়াস তুমি আমার কথা আগে একটু শুনবি? ওঠেন আপনি। উর্মি প্লিজ আমার কথাটা একটু তুমি কোনো কথা বলবে না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমার সাথে তোমাদের প্রেমের প্ল্যান পুরোটা আপনার, তাই না? খুব সুন্দর প্ল্যান, আমি মুগ্ধ। আমি তো ফাদার, কিন্তু আপনি তো প্রেমের গডফাদার। আপনার প্ল্যান আমার খুব ভালো লেগেছে। প্ল্যান, আপনি তো খুব ভালো প্রেম করতে। আপনার ছেলে কিন্তু প্রেম করতে জানে না, নেশা কিন্তু কমে। কি বলিস? চুপ, একটা কথা কেউ বলবা না। হয়েছে এই লোক তার ছেলেকে দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোকে ভীষণ আদর করতো। তোর জন্য কি যে পাগলামি করতো মানুষটা। তোকে নিয়ে আমাদের দুজনের কত ঝগড়া হতো। আমাকে নিয়ে ঝগড়া করতে তোমরা? তুমি কখনো তো বলো নাই। হ্যাঁ করতাম, তোকে চকলেট দিয়ে আমি একদম বিরোধী করতাম। তুই চকলেট খেতে পছন্দ করতি, আর আমি জানতাম বাচ্চারা চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায়। তোর বাবা লুকিয়ে লুকিয়ে তোকে চকলেট দিত, খুব পছন্দ করতি। সরি বাবু। কেন সরি এই যে আমার জন্য উনি তোমাকে অপমান করলো। দাদু, সন্তানের ভালোবাসার কাছে সব মান কেমন। একবার যখন গডফাদার হয়েছি, আমার ছেলের জন্য একটা চুকচুকে রাজকন্যা জোগাড় না পেলাম, যে আমার তমালকে যে রাখবে। আর আমাকে কে আগলে রাখবে? তমালের তো বাবা আছে, ও রাজকন্যা খুঁজে আনবে। আর তো বাবা নেই, আমার জন্য রাজপুত্র কে আনবে? কে বলেছে? আমি খুব সরি, খুবই সরি। আমি আসলে বাবাকে হারিয়েছি তো, ভালোবাসা কি আমি কখনোই বুঝিনি, জানি না। আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন প্লিজ। বাবার কাছে সন্তান এইভাবে মাপ চাইতে হয় না। ও যদি বাবা না থাকে তাহলে আমি কি? আমি গডফাদার শুধু? আমি কি শুধু গডফাদার নাকি? হ্যাঁ, এভরিথিং এটা কি? এভরিথিং পার্ট টু। How are you now?